প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে হাঁসের বাচ্চা বিতরণ মন্তেশ্বরে গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে মন্তেশ্বর ব্লক প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে মন্তেশ্বরের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মহিলা গোষ্ঠীর 160 জন প্রত্যেক মহিলাদের 10টি করে মোট 1600টি হাঁসের বাচ্চা তুলে দেওয়া হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লক প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক ডাক্তার কৌশিক সরকার, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ হিল্লল বন্ধু। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ হিল্লল বন্ধু বলেন, এই হাঁসের বাচ্চাগুলি ক্যামেল জাতের বাচ্চা। এই জাতের হাঁসগুলি ডিম পারে বেশি, তাই গোষ্ঠীর মহিলারা হাঁসের বাচ্চাগুলি বাড়ি নিয়ে গিয়ে বড় করে হাঁসের ডিম বিক্রয়ের মাধ্যমে মহিলাদের সংসারের আয় উন্নতি বাড়বে। এদিন বিনামূল্যে হাঁসের বাচ্চাগুলি গোষ্ঠীর মহিলাদের দেওয়া হয়। কর্মাধ্যক্ষ আরও জানান, আগামী দিনে আরও হাঁসের বাচ্চা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। হাঁসের বাচ্চা দেওয়ার উদ্যোগে গোষ্ঠীর মহিলারা দারুণ খুশি। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ হিল্লল বন্ধু ও হাঁসের বাচ্চা পাওয়া উপভোক্তারা আমাদের কি জানালেন, বিস্তারিত দেখুন। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। তাদেরকে কি প্রদান করলেন? আজকে আমার 160 জনকে এক ইউনিট মানে 10টা করে হাঁস আমরা বিতরণ করলাম। মোট কত? মোট 1600। কাদেরকে দিলেন এটা? সব গরিব, আদিবাসী, শিডিউল কাস্ট গোষ্ঠী, স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের। মহিলাদের কি জাতের হাঁস এগুলো? এগুলো হচ্ছে সব ক্যাম্বেল জাতীয় হাঁস। মানে হ্যাঁ, এরা উন্নত মানের হাঁস। এরা মাসে 28টা করে ডিম দেয়। এগুলো যাদেরকে দিলেন তারা নিয়ে গিয়ে কী করবে? তারা সব পালন করবে এবং এক একটা গোষ্ঠীর আমাদের মহিলাদের 10টা করে দিয়েছি, মানে যদি সেটাকে পালন করতে পারে প্রতি মাসে তাদের 280টা করে ডিম এটা তাদের উৎপাদন করতে পারবে এবং এটা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করতে পারবে, আয় উন্নতি হবে। আয় উন্নতি হবে। তা হাঁসের সঙ্গে হাঁসের বাচ্চার সঙ্গে কি দিলেন? হাঁসের বাচ্চার সাথে আমরা ওই ভ্যাকসিন, 2টো করে ভ্যাকসিন দেওয়া আছে এবং ওদের কাছে কিছু আমাদের খাবার দাবার দেওয়া হয়েছে। তা এই ইয়েতে প্রধান অবস্থায় এই হাঁসের বাচ্চা প্রদান যাদের করলেন, তো এই অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন? এই অনুষ্ঠানে ছিলেন আমার সচিব, আমার এই দপ্তরের বিএলডিও সাহেব ডক্টর কৌশিক সরকার এবং আমার প্রাণী সম্পদের ডাক্তার শুধু ত্রিপুরা থেকে এখানে এসেছেন ডক্টর সুরজিৎ বাবু সহ আরও অনেক আধিকারিক আমার স্টাফেরা আছেন। তা এই হাঁস এর আগে কি দেওয়া হয়েছিল? হ্যাঁ, এটা আমাদের বরাবর দেওয়া চলছে। আমাদের 2025-এর 2024-এর এই অর্থবর্ষে আমাদের 2024-25-এর এই মার্চ মাস পর্যন্ত আমরা মোটামুটি আমরা যে এমটা ছিল পশ্চিমবঙ্গ সরকারের, মামাটি মানুষ সরকার যেটা, আমরা আমাদের দপ্তর থেকে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি থেকে আমরা তার পূর্ণ করে দিয়েছি। ভবিষ্যতে কি আরও দেওয়া হবে? হ্যাঁ, ভবিষ্যতে 100 বার দেওয়া হবে। মামাটি মানুষের সরকার, গরিব মানুষের জন্য সরকার। এই আগামী অর্থবর্ষে, নতুন বর্ষে এপ্রিল থেকে আবার গরিব মানুষদের স্বয়ম্বর গোষ্ঠীর জন্য তিনি প্রেরণ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। কোন দপ্তর থেকে দেওয়া হলো? এটা হচ্ছে মন্তেশ্বর প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে। আপনার নাম পরিচয়? আমার নাম হিল্লোল বন্ধু, আমি এই দপ্তরের কর্মাধ্যক্ষ। কোথায় এসেছেন? আমি স্বয়ম্বর গোষ্ঠী থেকে এসেছি। আমাদের গোষ্ঠীর নাম সরস্বতী সহায়ক সমিতি। কোথায় বাড়ি? ঢেউরচাঁদা। ঢেউচাঁদা। হ্যাঁ, কোথায় এসেছেন? ওই কুসুমগ্রাম আমরা প্রাণী সম্পদ অফিসে এসেছি। কি করতে এসেছেন? আমরা আজকে হাঁস দিয়েছি, এখানে হাঁস বিতরণ করেছি, আমরা হাঁস নিতে এসেছি। হাঁস পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কটা হাঁস পেলেন? আমরা 6 জন পেয়েছি, 7টা পেয়েছি। এক একজনের কটা করে? 10টা। 10টা করে 60টা পেয়েছেন। হ্যাঁ, হাঁসের সঙ্গে আর কিছু পেয়েছেন? না কিছু পাইনি। খাবার কিছু পান না? না। মানে বিনা পয়সা পেলেন? বিনা পয়সা পেয়েছি। এই হাঁস নিয়ে গিয়ে কী করবেন? আমরা বাইরে থেকে পালন করবো, পশুপালন করবো, দিয়ে ডিম আয় উন্নতি করবো, ডিম পারবে, হাঁস বড় হবে। যে আয় উন্নতি, এটা সংসার আয় উন্নতি হ্যাঁ, হবে? হবে হবে। তা এই হাঁস পেয়ে খুশি? হ্যাঁ, খুশি। কারণ কারণ এতে আমরা আয় উন্নতি, আমাদের 2 পয়সা আমরা হাতে নাড়াচাড়া করতে পারবো, সংসারে ইয়ে হবে। ডিম কিনতেও তো বাজারে কিনতেও তো 8 টাকা 9 টাকা করে ডিম নিচ্ছে, আমরা বাড়িতেও তো সেখানে ছেলে পিলেকে খাওয়াতে পারবো বা বিক্রিও দূর করতে পারবো, সেটাও আয় উন্নতি হবে। সেই জন্য খুশি। তা কি নাম আপনার? আমার নাম চন্দনা জান। আপনি কি গোষ্ঠীর হেড? হ্যাঁ, আমি গোষ্ঠী কি গোষ্ঠীর নাম? 3 নম্বর আছে। কি গোষ্ঠীর নাম কি বলেন? সরস্বতী সহায়ক সমিতি, কোথায়? জামনা পঞ্চায়েত, ঢেউরচাঁদা। কোথায় এসেছ? তুষার গোষ্ঠী থেকে এসেছি, কানপুর থেকে। কোথায়? কুসুমগ্রাম। কি করতে এসেছ? হাঁসের বাচ্চা নিতে। কারা দিচ্ছে? অফিস থেকে, কারা দিচ্ছে? বিএলআর অফিস থেকে। হাঁসের বাচ্চা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কটা পেলেন? 7টা। এক একজনের কটা করে?
10টা করে। 10। এই হাঁসের বাচ্চা নিয়ে গিয়ে কি করবেন? মানুষ করব, সংসারে আয় উন্নতি করব। সংসার আয়োজন তা বিনা পয়সায় পেলেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বিনা পয়সায়। এর আগে পেয়েছিলেন? না, এই প্রথম পেলেন? এই প্রথম। তা এই বিনা পয়সায় পেয়ে খুশি? হ্যাঁ, খুশি তো? কি নাম আপনার? শুক্লা পরমানি। আপনি গোষ্ঠীর কি আছেন? হেড? হেড, কোথায় বাড়ি? কানপুর। কানপুর।